নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব থেকে ৫১ পৃষ্ঠা থেকে ৫৭ পৃষ্ঠা পর্যন্ত। তো ৫১ পৃষ্ঠায় আছে দেখো, শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবেন। শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলা বলিও করবে। ঠিক আছে, তো এখানে ছবিতে আমরা বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কী করছে, একতারা এবং একটা মাদলের সাহায্যে কী করছে, গান করছে এবং বিভিন্ন ছেলে মেয়ে সেখানে নাচানাচি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি বিড়াল এবং এখানে দেখতে পাচ্ছি যে একটি কোটরের মধ্যে একটি টিয়া পাখি আছে। এখানে পাশে নদী এবং একটি নৌকা দেখতে পাচ্ছি এবং উপরে কি দেখতে পাচ্ছি না, মেঘ দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি যে একটা পাখি উড়ে যাচ্ছে। তো দেখো এখানে নতুন শব্দ দেখো, এখানে একতারা লেখা আছে। ঠিক আছে, এরপর মেঘের যে ছবিটি দেওয়া আছে সেখানে সেটি দিয়ে লেখা আছে আষাঢ় এবং এখানে মিউ লেখা আছে, এখানে মেয়ে লেখা আছে এবং এখানে লেখা আছে কঠোর। তো আরও বেশ কিছু শব্দ এখানে আমরা দেখে নেব, যেমন আছে এ হস্যই এই, এ হস্যই এ টয়কার এটা, এ লয়াকার ম এলাম, গয়কে লয়াকা ম গেলাম। ঠিক একইভাবে এখানে লেখা আছে এদিক সেদিক, দেবে নেবে, যাবে। আকার এবং একার যোগ হয়েছে খাবে, রিকার দিয়ে যোগ হয়েছে দৃঢ়, গাঢ়, শোল বোল ঢোল, ঝোল কোল, দোল এলো গেল, ছোট বড়, ঘোড়া এবং ফেরা। ঠিক আছে, নেক্সট পেজে আছে দেখো, এখানেও বলেছে যে দ্য টিচার উইল ইউজ পিকচার টু ইন্ট্রোডিউস লেটার এবিসি, স্টুডেন্টস উইল আইডেন্টিফাই দ্য লেটার ফ্রম দ্য ওয়ার্ডস। ঠিক আছে, তো এখানে কি করতে বলেছে যে এবিসি বিভিন্ন শব্দগুলিকে চিনতে শেখানো হবে এখানে। ঠিক আছে, তো দেখো, তো এরপর কি হয় না, আপেল। ঠিক আছে, আপেল মানে আপেল। আর এখানে আছে এ ফর অ্যান্ট। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে শুরু হয়েছে এ দিয়ে। ঠিক আছে, তো এ ফর অ্যান্ট মানে পিঁপড়ে। এখানে আছে দেখো অ্যাস গাধা, এরপর আছে অ্যাক্স কুঠার বা কুড়ুল। ঠিক আছে, এরপর আছে দেখো বি দিয়ে বয়, বি ফর বয় মানে বালক। আবার বি ফর আছে বল মানে বল। এরপর আছে ব্যাট মানে খেলার ব্যাট। আবার বি ফর বার্ড মানে পাখি। এবার আছে দেখো সি ফর কাপ মানে পেয়ালা, সি ফর ক্যাপ মানে টুপি, সি ফর ক্যাট মানে বিড়াল এবং সি ফর চেয়ার মানে কেদারা। নেক্সট পেজ আছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ও শব্দের মাধ্যমে বর্ণ চিনতে সাহায্য করবেন। শিক্ষক শিক্ষিকার সাহায্যে শিক্ষার্থীরা শব্দগুলি বলা বলিও করবে। তো দেখো এখানে বিভিন্ন ছবি, এখানে যেই ছবিটি দেওয়া আছে সেখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি যে একটা হাট আছে এবং পাশে একটি গাছ রয়েছে যেখানে মৌমাছিরা আনাগোনা করছে। পাশে একটি নদী দেখতে পাচ্ছি যেখানে নৌকা বাঁধা আছে। ঠিক আছে, দুটি নৌকা বাঁধা আছে এবং দেখতে পাচ্ছি একজন মানুষ মাথায় করে কিছু সবজি নিয়ে যাচ্ছে। দূরে আমরা কিছু তাল গাছ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আছে দেখো ওই দিক। ঠিক আছে, ওই দিয়ে দেখো এটা প্রথমে ওই বসিয়েছে এবং তারপর দয়সী ক বসিয়েছে, দিয়ে হয়েছে ওই দিক। ওয়ের পর আছে ওইকার, তো ওইকার দিয়ে হয়েছে বয় ওই ঠয়াকার বৈঠা। ঠিক আছে, এরপর আছে ঝয় হস্যই ইঙয়ে কি ঝিঙে। এরপর আছে ঔকার আছে দেখো দন্ত নয় ঔ কয়াকার নৌকা এবং হস্য বিসর্গ উ। এবার আমরা ঐকার দিয়ে বিসর্গ দিয়ে এবং ঔকার দিয়ে বেশ কিছু শব্দ দেখে নেব। যেমন ঐকার দিয়ে হবে ঐকতান, এরপর আছে ঐরাবত, এরপর আছে হই হই, এরপর আছে তালব শয় ঐল শৈল, তয় ঐল তৈল, এরপর আছে দেখো বৈশাখ বৈকাল, ঝিঙে ফিঙে, রাঙা ডাঙা, ডোঙা ঠোঙা, রঙিন সঙিন, আঙুর আঙুল, মৌরি মৌরলা, মৌমাছি মৌচাক, চৌকস চৌখুপি, আহ বা হাহা। ঠিক আছে, এই সমস্ত শব্দগুলি কিন্তু আমরা এখানে জানতে পারলাম। নেক্সট পেজে আছে দেখো যে ছবি দেখে বারকোড গুণে শিক্ষার্থীরা শরীরের অংশ হিসেবে পা পাখনা ইত্যাদি সংখ্যা চিনতে শিখবে। তারপর তারা ডট লাইনের উপর লেখা অভ্যাস করবে। ঠিক আছে, তো দেখো এখানে দেখো আরশোলার কটি পা এবং মাকড়সার কটি পা আছে। দেখো আমরা প্রত্যেকটা কিন্তু গুনতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো মাকড়সার আছে 6টি, আরশোলার আছে 6টি পা, মাকড়সারও এখানে দেখতে পাচ্ছি যে 4টি এবং এদিকে 4টি, অর্থাৎ 8টি পা আছে। পাখনা আছে 2টি,
3টে 4টি 5 6টি 7টি 8টি পাখনা আছে, পাতা আছে 9টি। ঠিক আছে, তো এখানে বারকোডের সাহায্যে আমরা লিখবো। এখানে দেখো যেহেতু আরশোলার 6টি পা, এখানে দেখো 6টি দাগ টানা আছে বা বারকোডের চিহ্ন দেওয়া আছে এবং এখানে উপরে বাংলায় 6 লেখা আছে এবং নিচে ইংরাজিতে 6 লেখা আছে। ঠিক একইভাবে আরশোলার 8টি পা আছে বা অষ্টভুজ বলে থাকি আমরা আরশোলাকে, মাকড়সাকে, সেই জন্য এখানে আমরা 8টি বারকোডের দাগ টানবো এবং উপরে 8 লিখবো এবং নিচেতে 8 লিখবো। ঠিক একইভাবে এখানে মাছের পাখনা আছে, দেখো পাখনার সংখ্যা হচ্ছে 7টি, তাই এখানে আমরা বারকোডে 7টি দাগ টানবো, উপরে লিখবো 7 এবং নিচেতে লিখবো 7। এখানে পাতার সংখ্যা আছে 9টি, তাই বারকোডে আমরা 9টি দাগ টানবো, যেটি টানা আছে তোমাদের। ঠিক আছে, উপরে লিখবো 9 এবং নিচে লিখবো 9। এবার আমরা সংখ্যাগুলিকে যেই ডট ডটগুলি দিয়ে সংখ্যাগুলি লেখা আছে সেই ডট ডটের উপর আমরা রুল দিয়ে কি করব, এটা ভালো করে বুলিয়ে নেব। ঠিক আছে, সংখ্যা লেখা এভাবে কিন্তু শিখব। এখানে তোমরা প্রত্যেকটিকে এভাবে কিন্তু নিজেদের পাঠ্য বইয়ে এভাবে ডটগুলো তোমরা পূরণ করে নেবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটি পূরণ করে নেবে। আমি মাউসের সাহায্যে করছি তাই আমার লেখাটা হয়তো একটু টেরা বেঁকা হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা রুলের সাহায্যে সুন্দর করে কিন্তু দাগে দাগে বুলিয়ে নেবে। ওকে, ঠিক আছে, চল নেক্সট পেজে চলে যাক। নেক্সট পেজে বলেছে দেখো যে শিক্ষার্থীরা ডট লাইনের উপরে এবং পরে নিজেরা বর্ণ লেখা অভ্যাস করবে, তারপর নিচে শব্দগুলি দেখে দেখে নিচে লিখবে ও উচ্চারণ করবে। তো দেখো একই রকমভাবে এখানে ব লেখার চেষ্টা করবে তোমরা ডট ডটগুলি দিয়ে। ঠিক আছে, ডট ডটগুলি পূরণ করে এভাবে তোমরা ব, র, ক, ধ, ঝ এবং রি লেখার চেষ্টাগুলি করবে। এখানে দুটি ডট ডট দেওয়া আছে, এগুলি তোমরা আগে করবে, তারপর তোমরা নিজেরাই লিখবে। ওকে, এবার আছে দেখো বট এবং এখানে আছে বক, আমরা লিখে দেবো এখানে এভাবে। এবার আছে রিক, এটা তোমরা কি করবে, দেখে দেখে লিখবে এবং উচ্চারণ করবে, রিক। ওকে, এরপর আছে ধর, তো তোমরা এভাবে দেখে দেখে লিখবে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা লিখবে। নেক্সট পেজে আছে দেখো এখানে বলেছে যে দ্য টিচার উইল ইউজ পিকচার টু ইন্ট্রোডিউস লেটার, স্টুডেন্ট উইল আইডেন্টিফাই দ্য লেটার ফ্রম দ্য হেল্প বক্স, দেন স্টুডেন্টস উইল রাইট ABCDE অন ডটেড লাইন্স। তো এখানে আমাদের ডি এবং ই লেখা, আমরা ই দিয়ে শব্দগুলি চিনব। যেমন ধরো এখানে আছে ডি ফর ডগ মানে কুকুর, ডি ফর ডিয়ার মানে হরিণ, ডি ফর ডল মানে পুতুল, ডি ফর ডোর মানে দরজা, ই ফর এগ মানে ডিম, ই ফর ইগল মানে ইগল পাখি, ই ফর ইয়ার মানে কান, ই ফর আই মানে চোখ। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ডট ডটগুলি পূরণ করে ইংরাজি ছোটো হাতে লেখাগুলি একটু প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, এভাবে কিন্তু ডট ডটগুলি তোমরা পূরণ করে লেখাগুলি প্র্যাকটিস করে নেবে। নেক্সট পেজে চলে আসবো আমরা। নেক্সট পেজে বলেছে দেখো যে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সংখ্যার মানের বড় থেকে ছোট, অর্থাৎ 9 থেকে 6 এবং ছোট থেকে বড় 6 থেকে 9 ধারণা নির্মাণ করাবেন এবং প্রয়োগ করতে সাহায্য করবেন। তো দেখো এখানে দেখো কয়টি বোর্ড আছে বা নৌকা আছে, 9টি। তো এখানে আমরা বাংলাতে 9 লেখা আছে, তো আমাদের কি করতে হবে, এখানে ইংরাজিতে 9 লিখতে হবে। এবং এখানে যেহেতু ইংরাজিতে 9 লেখা আছে তাই এখানে আমরা বাংলাতে 9 লিখে দেব। ঠিক একই রকমভাবে এখানে 8টি ঘুড়ি আছে, তাই এখানে আমরা ইংরাজিতে 8 লিখে দেব। এবং এখানে যেহেতু ইংরাজিতে 8 লেখা আছে তাই এখানে আমরা বাংলাতে 8 লিখে দেব। 7টি টুপি আছে, তাই এখানে আমরা ইংরাজিতে 7 লিখে দেবো এবং এখানে বাংলায় 7 লিখে দেব। 6টি বেলুনের জন্য এখানে আমরা ইংরাজিতে 6 এবং বাংলায় 6 লিখে দেব। এরপর দেখো ছোটো থেকে বড় এখানে বলা হয়েছে যে 6 থেকে 9। ঠিক আছে, তো দেখো এখানে 6 লিখব, এরপর 7, এরপর 8 এবং এখানে 9। ঠিক আছে, আর এখানে বড় থেকে ছোট লিখব, যে 9 আছে দেখো 9, এরপর হবে 8, এরপর 7 এবং শেষে হবে 6।